নমস্কার। তাহলে আজকে আমরা আলোচনা করব যে নি রিপ্লেসমেন্টের পর বা হাঁটু প্রতিস্থাপনের পর আমাদের কি করণীয়। মানে কিভাবে আমরা যেটাকে আমরা বলি পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন সেটা আমরা কিভাবে করব। মোটামুটি আমরা আমাদের এটা জেনে রাখা প্রয়োজন যে হাঁটু নি রিপ্লেসমেন্টের পরে জেনারেলি ১ নম্বর বা ২ নম্বর দিন থেকে আমরা পেশেন্টকে হাঁটাতে স্টার্ট করি। সেটা কিরকমভাবে ডিপেন্ড করে? সেটা ফিজিক্যাল স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। যাদের যদি মোটামুটি ফিজিক্যাল স্ট্রেংথ ভালো থাকে তাহলে আমরা মোটামুটি প্রথম দিন থেকে ডে 1 পোস্ট অপারেটিভ ডে 1 থেকেই পেশেন্টকে আমরা ওয়াকিং স্টার্ট করি। প্রথমে একটা নি ব্রেস মানে একটা বেল্টের সহায়তায় হাঁটাতে শুরু করি, একটা ওয়াকার ধরে, এবং আস্তে 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 গ্র্যাজুয়ালি সময় গেলে বেল্টটা খুলে ওয়াকার ধরে একটা স্টিক, এবং পরে স্টিকটা কেউ অমিট করে নর্মালভাবে ওয়াকিং করা শুরু করা হয়। কতদিন পর্যন্ত আমরা ওয়াকার ইউজ করবো এবং কতদিন পর্যন্ত স্টিক ইউজ করবো সেটা ডিপেন্ড করছে পেশেন্টের যেটা ফিজিক্যাল স্ট্রেংথ বা তার হাতের যে কতটা জোর তার উপরে। তবে জেনারেলি মোটামুটি 2 সপ্তাহ পর্যন্ত আমরা এক্সট্রাক্টিং যে ওয়াকার নিয়ে চলার জন্য, তারপর মোটামুটি আরো 2 সপ্তাহ স্টিক নিয়ে, এবং তারপর থেকে উইদাউট এনি এডস চলা হয়। 2 নম্বর জিনিস হচ্ছে এক্সারসাইজ। নি রিপ্লেসমেন্টের পরে এক্সারসাইজের গুরুত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? না কারণ অস্টিওআর্থ্রাইটিস যেরকম বহু বছর ধরে হয়েছে, বহু বছর ধরে একটা মানুষকে ভুগিয়েছে, তারপরে যে মানে তার যে মাসেলের পাওয়ার যেরকম কমে আছে, সে নি রিপ্লেসমেন্টের পরে সেই পাওয়ারটাকে তার আগের মাত্রায় গেইন করার জন্য কিন্তু প্রচুর এক্সারসাইজ করতে হবে। এবং সেটা কিরকম এক্সারসাইজ? স্ট্যাটিক এবং ডাইনামিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ, ডিএমও স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যামস্ট্রিং এক্সারসাইজ। সেটা অবশ্যই কোনো ফিজিওথেরাপিস্টের সহায়তায় বা তার গাইডেন্সের মাধ্যমে করাটাই শ্রেয়। তাহলে কি যত মাসেলের পাওয়ার বেটার হবে, তত কিন্তু আমাদের ব্যথাটা মানে পেইন ফ্রি লাইফ বা পেইন ফ্রি নি সেটা তত তাড়াতাড়ি আমরা পাবো। 3 নম্বর হচ্ছে যে আমরা কিভাবে কতদিন পর আমরা বাইরে বেরোবো, কতদিন পরে আমরা সাইক্লিং করব, আমরা কতদিন পরে আমরা স্টিয়ার্স উঠতে শুরু করব, সেটা কিন্তু সমান ইম্পর্টেন্ট। মোটামুটি আমরা বলি যে 1 থেকে 1.5 মাস, তারপর থেকে আমরা আস্তে আস্তে স্টিয়ার্স আপ ডাউন করা বা সাইক্লিং করা খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। মোটামুটি 1-1.5 মাস পর থেকে ডিপেন্ড অন দ্য পেশেন্টের ফিজিক্যাল স্ট্রেংথ আমরা সেটা স্টার্ট করে দিই। যত সে এক্সারসাইজটা করবে তত তার কোয়াড্রিসেপস স্ট্রেংথ বাড়বে। একটা জিনিসকে অ্যাভয়েড করা হয়, সেটা হচ্ছে স্কোয়াটিং করা, মানে স্কোয়াট করে পা ভাঁজ করে, যেটা ইন্ডিয়ান ল্যাট্রিনে আগের দিনে বসা হতো, ঠিক সেই জিনিসটাকে অ্যাভয়েড করা হয়। এবং সিটিং ইন ক্রস লেগ মানে পদ্মাসনে বসা, যেটাকে পা ভাঁজ করে বসা, সেটাকে আমাদেরকে অ্যাভয়েড করা উচিত, এবং সেটা আমরা অ্যাডভাইস করি। সো এই জিনিসগুলো আমাদের পোস্ট অপারেটিভ নি রিপ্লেসমেন্টের জন্য মনে রাখা দরকার। জেনারেলি একটা নি রিপ্লেসমেন্টের পরে আমাদের খুব সাধারণ কোশ্চেন সবার মধ্যে থাকে, যেটা কতদিন পর আমি আমার নর্মাল লাইফস্টাইলে ফিরতে পারি। তো নর্মাল লাইফস্টাইলে ফিরতে বলতে আমি বলবো মোটামুটি 2 থেকে 3 মাস তার ফিজিক্যাল স্ট্রেংথের উপর ডিপেন্ড করছে বা বয়সের উপর ডিপেন্ড করছে। জেনারেলি আমি যদি একটু বেশি সাইডে ধরে রাখি তাহলে 3 মাস, তারপর আশা করি যে আমরা একদম আগের মতোই, মানে আমার আর্থ্রাইটিস স্টেজ মানে প্রি আর্থ্রাইটিস আগে যেরকম ছিল হাঁটু, ঠিক সেই অবস্থায় পৌঁছতে পারবো। নমস্কার।